বর্তমানে যারা রাষ্ট্র চালাচ্ছে, সরকার চালাচ্ছে, তারা আপনাদেরই একটি অংশ। আমরা আপনার কি মনে হয় যে আমরা গত 5 মাসে আমরা খুব বেশি স্বাভাবিক দেশের সার্বিক পরিস্থিতি করতে পেরেছি, অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রয়েছে? আপনাকে আমি বিভিন্ন সময় দেখি যে ফেসবুকে আপনার প্রতিবাদ জানান, বিভিন্ন সময় স্ট্যাটাস দিয়েছেন আপনিও। তো এটি আসলে কেন হলো না? আপনাদের প্রতি তো মানুষের একদম পূর্ণ সমর্থন ছিল। আমার মনে হয় না যে স্বাধীনতার পরে এতখানি সমর্থন, জনসমর্থন অন্য কোনো সরকার পেয়েছে। তো তারপরও 5 মাসে এসে কাঙ্ক্ষিত মাত্রায় কেন পৌঁছানো যায়নি? দেখুন, 5 মাসে যতটা ক্ষতি হওয়ার কথা ছিল, যেই দেখেন ওবায়দুল কাদের কিন্তু একটা সময় বলেছিল যে যদি এই সরকার পতন হয় তাহলে 5 লাখ মানুষ মারা যাবে। অর্থাৎ যেই মাত্রায় এই সরকারে আসার পরে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যেই ধরনের নেতিবাচক প্রভাব পড়ার কথা ছিল, সেই মাত্রায় কিন্তু পড়েনি। কিন্তু একই সাথে এটিও সত্য যে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সেই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটি দৃশ্যমান একটি ব্যবধান রয়েছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারটি যখনই গঠিত হয়েছে, আর পরবর্তী পুরো সময়টা আমাদের অতীতে যে আওয়ামী লীগ যে সমস্যাগুলো রেখে গিয়েছিল, এই সমস্যাগুলোর সাথে সাথে একই সাথে আমরা দেখেছি যে 5ই আগস্ট পরবর্তী সময় পুরোটা সময়ই কিন্তু আমাদের যেই ফরেন কনস্পিরেসি থেকে শুরু করে ডোমেস্টিক কনস্পিরেসি, আমাদের বিভিন্ন ধরনের আন্দোলন, প্রত্যেক দিনই কোনো না কোনো একটা আন্দোলন, সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের সিন্ডিকেটের দৌরাত্ম্য, দখলদারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই জায়গাগুলো কিন্তু এখনো পর্যন্ত এই সরকারের জন্য নতুন করে আবার সৃষ্টি করা হচ্ছে। তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দুইটি বিষয় নিয়ে কাজ করতে হচ্ছে। এক, গত 16 বছর ধরে যে সমস্যাগুলো আওয়ামী লীগ সরকার সৃষ্টি করেছে। দ্বিতীয়ত, প্রত্যেক দিন নতুন নতুন যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, সেই সমস্যাগুলোকেও কিন্তু অ্যাড্রেস করতে হচ্ছে। সুতরাং এই দুইটিকে অ্যাড্রেস করতে গিয়ে আমাদের যে প্রত্যাশিত যেই দক্ষতা দেখানোর প্রয়োজন ছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেটি তারা দেখাতে পারেনি। তৃতীয়ত, আরেকটি বিষয় এক্ষেত্রে উল্লেখযোগ্য যে অবশ্যই এই গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন যে সরকারটি হয়েছে, সেটি হওয়া উচিত ছিল রিভলিউশনারি স্পিরিট সম্পন্ন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গভর্নমেন্টের মধ্যে এক ধরনের কনস্টিটিউশনাল ব্যুরোক্রেসি রয়েছে, এক ধরনের কনস্টিটিউশনাল একটা ব্যুরোক্রেটিক যে একটা ধারণা, একটা লাল ফিতার দৌরাত্মের যে বিষয়টি, এই বিষয়টি রয়েছে। সেটি আমি মনে করছি এই সরকার প্রম্পট অ্যাকশন নেওয়ার পিছনে একটি অন্তরা হিসাবে কাজ করছে। আমি যদি একটু স্পেসিফিকলি বলি, যেমন এই যে মাঝে জিনিসপত্রের দাম বাড়তি ছিল, যখন জিনিসপত্রের দাম একটু কমতে শুরু করলো, মানুষের জনজীবনে একটু স্বস্তি ফিরতে শুরু করলো, তখন আবার এই ভ্যাট ট্যাক্স বাড়ানো হলো, এবং অংশীজনের সাথে কোনো আলোচনা না করেই শতাধিক পণ্যের উপরে এই ভ্যাট ট্যাক্স বাড়ানো হলো। আবার আপনি যদি দেখেন যে এই ভ্যাট ট্যাক্স বাড়ালে কিন্তু তখন অবৈধ উপায়ে পণ্য আসার পরিমাণও কিন্তু বেড়ে যায়। তো এই সিদ্ধান্তগুলো কতখানি যৌক্তিক হচ্ছে এই অবস্থায়? দেখুন, এই সিদ্ধান্তগুলো ভ্যাট ট্যাক্স বছরের অর্থ বছরের মাঝামাঝি অবস্থায় এই যে ভ্যাট ট্যাক্স বিষয়গুলো, সেটি সরকারের আরও বেশি পর্যালোচনা করার সুযোগ ছিল। এবং এই সরকারে যে দুজন ব্যক্তি রয়েছে, সালেহুদ্দিন আহমেদ এবং আমাদের যিনি হচ্ছেন আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যেই দুজন রয়েছে, আমরা অতীতের যেই সময়গুলোতে আমরা দেখেছি আওয়ামী সরকারের সময় ফাইন্যান্সিয়াল ইস্যুতে সবচেয়ে বেশি ভোকাল এই দুইজনকে আমরা দেখেছি, এবং আমাদের প্রত্যাশার জায়গাটি তাদের কাছে আরও বেশি ছিল। এবং আমার কাছে মনে হয়েছে এই ভ্যাট ট্যাক্স আলটিমেটলি এটি হচ্ছে আমাদের প্রান্তিক পর্যায়ের মানুষের উপরেই হচ্ছে এই বিষয়টি আসে। অর্থাৎ দ্রব্যমূল্যের জায়গাটিতে যারা হচ্ছে উৎপাদনের সাথে জড়িত, তাদের কাছে ভ্যাট ট্যাক্সের যেই বিষয়টি, এটি ইভেনচুয়ালি সেটি কিন্তু প্রান্তিক পর্যায়ে মানুষকেই কিন্তু সেটি বহন করতে হয়। আমরাও সেটির প্রতিবাদ জানিয়েছি। আমরা আমাদের জায়গা থেকে মনে হয়েছে এই জায়গাটিতে পর্যালোচনা করার আরও অনেক বেশি সুযোগ ছিল, এবং যদি সুযোগ থাকে আমাদের বিগত এই আওয়ামী লীগ সরকার যে পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে, সেটিকে যদি আবার কোনোভাবে রিইনস্টল করা যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের যেই অর্থনৈতিক যেই একটি ঘাটতি তৈরি হয়েছে, শূন্যতা তৈরি হয়েছে, ব্যাংকিং সেক্টরে এক ধরনের দৌরাত্ম্য ছিল। ব্যাংকিং সেক্টরে আমরা দেখছি যে সেখানে হচ্ছে ক্লাসিফাইড লোনস অনেক বেড়ে গিয়েছিল। আমরা মনে করছি যদি যে আমাদের যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, সেটি যদি ফিরিয়ে নিয়ে আসার কোনো প্রক্রিয়া শুরু হয়, সেটি কোনো একটি উপায়ে হচ্ছে অর্থনীতিতে, সামগ্রিক অর্থনীতিতে একটি স্বস্তি যোগ করতে পারে।